শুভ বিকেল বন্ধুরা, নিয়ে আসলাম অনেকদিন পরে মিনি ভ্লগ। ভোর 5টা 5 বাজে। ভোরবেলায় উঠতে হয়, ছেলের স্কুল থাকে সেই জন্যই। তো ছেলের ইচ্ছে ছিল পরোটা আর আলু ভাজা নিয়ে যাবে স্কুলের টিফিনে। তো আলুটা আমি রাত্রে কেটে জলে রেখে দিয়েছিলাম। তো জল থেকে ঝারিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম আলুটা ভাজতে। এত ভোরবেলায় ওঠা, অনেক রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়, প্রায় 1:30-2টো প্রতিটা দিন। ছেলে ঘুম পাড়াতে লেট, ভীষণ দুষ্টু করে। তারপরে আমার ঘুম ভেঙে গেলে আর কিছুতেই ঘুম আসতে চায় না। এই আমার ঘুমের ভীষণ সমস্যা। আমি শুলেই যেমন ঘুম হয় না, আর ঘুম ভেঙে গেলে ঘুম আসতে ভীষণ লেট হয়। তো কিছু করার নেই, ঘুম লেট হলেও আমাকে টাইমে উঠতে হবে 5টায়। তো 5টায় উঠে ছেলে টিফিন বানাতেই হয় প্রতিদিন। কোনো দিনও বাটার টোস্ট নিয়ে যায়, কোনো দিন আলু ভাজা পরোটা, আলু ভাজা রুটি। তবে বাটার টোস্টটাই বেশি নিয়ে যেতে চায়। আর প্রতিদিন তো বাটার টোস্ট দেওয়াটা ঠিকও না, পেটের পক্ষে ভীষণই খারাপ। তো পরোটা আলু ভাজাটা করছিলাম, এদিকে চোখে ঘুম ঘুম ভাব, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। ভিডিওটা 2-3 দিন আগেকার, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তখন থেকেই শুরু। কি করব, যথারীতি রান্না চাপিয়ে দিয়েছি। আর ছেলেকে স্কুলে পাঠাতেই হবে, কারণ ওর এক্সাম চলছে। পরীক্ষা না চললে হয়তো পাঠাতাম না, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, পাঠাতে বাধ্য পরীক্ষার জন্য। এদিকে আমার আটা মাখা হয়ে গেল, এদিকে দেখো আলু ভাজাও হয়ে গেছে। আর পরোটাও করছি। পরোটাটা আমি একটু বাটার দিয়েই আর কি ভেজে দিলাম, তেল দিলাম না, বাটার দিয়ে ভেজে দিলাম। তেলটার থেকে বাটারটা মনে হয় বেশি ভালো হবে ওর জন্য, সেই জন্যই। আর এদিকে সব রেডি করে নিয়েছি। আর ওদিকে ছেলে ঘুমাচ্ছে, ওকেও ডাকতে হয়। কারণ ওকে তো আগে আগে ডাকি না, ওকে একটু লেটে ডাকি। আগে ডাকলে ভীষণ বিরক্ত হয়, আবার এসে ঘুমিয়ে পড়ে। এখন বাজে 5টা 35, এবারে আমার সব কমপ্লিট হয়ে গেছে। গিয়ে ওকে ডাকবো, কিন্তু তার আগে আবার ওর জন্য পেস্ট, ব্রাশ সব রেডি রাখতে হয়। কারণ ও এসে যদি এগুলো রেডি না দেখে, আবার একটু অলস হয়ে বসে পড়ে, দাও 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 এই করতে থাকে। তো সব কিছু রেডি করে রেখেই ওকে ডাকি। আর ও ওঠার পরে আমি গঙ্গার জল দিলাম ঘরে। সব দরজাতেই দিই, সকালবেলা ভোরবেলায় উঠে আমি যখনই উঠি তখনই আর কি দরজায় গঙ্গা জলটা স্প্রে করি। আমি স্প্রে দিয়েই দিই, কারণ অনেক কম খরচা হয় গঙ্গা জলটা, সেই জন্য। বাইরে দেখো ভীষণ বৃষ্টি, চারিদিক পুরো ভিজে, আর ভালোই থেমে থেমে বৃষ্টি পড়ছে। এই চারিদিক পুরো ভিজে হয়ে রয়েছে, ভালোই থেমে থেমে বৃষ্টি পড়ছে। আমি দরজায় জল দিলাম, জল দেওয়ার পরে ওর জন্য সমস্ত কিছু রেডি রাখতে হয়। এই যে বললাম, বই ছই সব, বইটা ও গুছিয়ে রাখে আগের দিন রাত্রে, না হলে পরের দিন গোছাতে হয়। আর এইসব ড্রেসগুলো গুছিয়ে রেখে দিতে হয়। আর প্রতিদিন ওকে জামা আয়রন করে দিতে হয়। যাই হোক, আর একটা অভ্যাস যেটা রেখেছি, ও ঘুম থেকে উঠে কিন্তু আগে ব্রাশ করার আগে কিন্তু ওকে আমি জল দিই, ও ওই জলটা খেয়ে নেয়। নর্মাল প্লেন জল, সেটা আমি ব্রাশ করার আগে ওকে খাওয়াই। পরোটা হয়েছে, সেই জন্য একটা পরোটা আলু ভাজা খেলো ব্রাশ করে, ওর খুব পছন্দের, সেই জন্য। আর আমি কিছুটা পরোটা ওকে কেটে দিলাম, মানে পিস পিস করে না দিলে ওর অসুবিধা হয় খেতে। আর আলু ভাজা টিফিন বক্সে দিয়ে দিলাম। আর এইগুলো দেখো, এগুলো প্রতিদিন রাত্রে আমি ভিজিয়ে রাখি, আমাদের ড্রাই ফ্রুটস। আর এটার মধ্যে অনেক কিছু আছে, জোয়ান আছে, ধনিয়া আছে, জিরা আছে, মেথি, মৌরি, সমস্ত কিছু ডাস্ট করে নিয়ে 2 চামচ ভিজিয়ে রাখি আমার হাজব্যান্ডের জন্য। নতুন এটা শুরু করেছি। আর প্রতিদিন আমন্ড বাদাম, আর যেগুলো দেখলে চিয়া সিড, খেজুর থাকে আর কিশমিশ থাকে, এগুলো প্রতিদিন ওকে দিই, ও খায়। তো যাই হোক, ছেলে রেডি হয়ে গেছিলো। আর একটা জিনিস, জুতো যদি ও হাত দিয়ে পরে, তবে ওকে আমি হাতটা আগে ধুয়ে দিই। এটা আমিও করি, ওকেও করাই। জুতো পরার সাথে সাথে হাতটা ধুয়ে দিই। তো বৃষ্টি পড়ছিল, ওকে আমি গাড়িতে তুলতে গেলাম। গাড়ি চলে গেল। এবারে আমারও বাড়ির কিছু কাজ থাকে, সেইগুলো তো করতেই হবে। ঘুম আসে না, বাড়ি ঘরে আসার পরে আর ঘুম আসে না। এই যে এই বিল্লিটা ভীষণ পায়ে পায়ে জড়ায়, ভীষণ দেখতে যেমন কিউট, আর ভীষণ পরিমাণে দুষ্টু, ভীষণ পায়ে পায়ে জড়ায় দাঁড়িয়ে থাকলে। কারোর পোষা বিড়াল ছিল, এসেছে আমাদের এখানেই পাশের বাড়িতে থাকে। আর এই পাশের বাড়ির গাছ দেখো কি সুন্দর, রাস্তার পাশে ফুলে ফুলে ভর্তি।
এই যে এইগুলো খেলাম, ছেলেকে পাঠিয়ে দিই স্কুলে, আমার আর আমার হাজব্যান্ডের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।